হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে বেরোলাম এই আমাদের কাজের সাইডে। আমরা যে কাজ করি এই কাজ সবাই দেখাবো আজকে। এই যে রুমগুলি দেখতেছেন, এগুলো সবই আমরা করলাম। রুমের ভিতরে যাবো ইনশাল্লাহ, সবাই দেখবেন, সাথে দেখবেন। ইতা সেদিকে আসো, কিছু বলবো নাকি? হাই গাইস, কেমন আছেন আপনারা? কিছু বলো। এই তো ভাই, আমরা এই জায়গায় কাজ বাজ করি। সুন্দর পরিবেশ। অনেক রুম হয়েছে এই জায়গার, বিল্ডিং হয়েছে। মনে করেন 1000-1500 মতো বিল্ডিং হয়েছে। দুই বছর যাবত এই জায়গায় কাজ করতেছি আমরা। এই যে কাজ প্রায় শেষের দিকে। এই যে গ্লাস লাগানো হয়েছে রুমের ভিতরে, সম্পূর্ণ কাজ। এটি আমাদের কাজের সাইট। অনেক দিন ধরে কাজ করলাম, প্রায় শেষের দিকে। এখান থেকে চলে যাব অন্য এক জায়গায়। আজ প্রায় 2 বছর এই জায়গায় কাজ হয়েছে। এই যে এই সমস্ত কাজ, এগুলো সব আমরা করছি। এই যে রুম যা আছে, এই যতগুলো রুম আছে এখানে, সমস্ত কাজ এগুলো আমরা করলাম। তাহলে রুমের ভিতরে ঢুকবো, আপনাদেরকে রুমটা দেখাবো। ভিতরের রুমটা অনেক সুন্দর হয়েছে। অনেক দিন যাবত কাজ করতেছি, শেষের দিকে কাজ। রুমের ভিতরটা এখন দেখাবো, আপনারা দেখতে দেখেন। তিতাস, রুমের ভিতরে তুমি দেখাইবা ভিতরে ঘুরা ঘুরা, আচ্ছা, ঠিক আছে? যাতে বন্ধুরা সব কিছু দেখতে পারে আমরা কি কাজ করি। অথচ এইসব রুমের ভিতরে আমরা থাকতে পারি না। অনেক সুন্দর রুম, এইসব রুমের ভিতরে আমরা অবশ্যই থাকতে পারি না, কারণ এগুলো তো ভিআইপি রুম। সবাই থাকে এখানে, স্থানীয়রা এইসব রুম কিনে। এইসব রুম এখন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। যেটুকু হয়েছে আপনাদের দেখাবো, সাথে থাকেন। দরজাটা খোলা খোলা। হ্যাঁ, অনেক সুন্দর একটা রুম, অনেক সুন্দর দরজা। এগুলো ভিআইপি মানুষ থাকে। এই যে কত বড় হল রুম, এটা হল রুম। এখানে থাকবো। এই যে ফার্নিচার আনা হয় নাই, এই রুমটার ভিতরে ঢুকাই। রুমটার ভিতরে ফার্নিচার আনা হয় নাই। কাজ কাজ শেষ হয়ে গেছে, কিন্তু ফার্নিচার হয় নাই। 3টা বেডরুম আছে, 2 জন করে থাকবে এখানে রুমে। এই যে এখানে একটা, এই যে এখানে ড্রেসিং আছে, এখানে হাত ধুইবে। লাইন দেওয়া হয়েছে না, কিন্তু দেবে, প্রায় শেষের দিকে কাজ। এই যে এটা হলো বাথরুম। এই যে দেখেন, এটা বাথরুম। বাথরুমের কমোড বসানো হয়েছে, ড্রেসিং বসানো হয়েছে, ঝর্ণা বসানো হয়েছে। এগুলো কাজ প্রায় শেষের দিকে। এগুলো সম্পূর্ণ আমরাই করছি, কিন্তু আমরা থাকতে পারবো না, এটা একটা কষ্ট। এরপর অনেক দেখতেছি এরই ঘুরে ফিরে রুমগুলো। আরো অনেক কাজ বাকি আছে, তিতাস, তোমার যদি এই রুম দেওয়া হয় তুমি কি করবে, কি বলবা? মানে তোমার জীবনটা ধন্য হয়ে যাবো নাকি? এই যে বাথরুম, এটা একটা রুমের ভিতরে 2টা বাথরুম, 3টা ফ্লোর। এই যে জানালা আছে, 3টা জানালা আছে, গেট, সবগুলো এক সিস্টেমের রুম। অনেক সুন্দর একটা রুম, একই সিস্টেমের রুম সবগুলি। এই যেন প্রায় 1500 রুমের মতো উঠছে, একই সিস্টেম। ভিতরে 4-5টা করে রুম আছে। বাইক, প্রাইভেট কার সব এই যে সামনে এই বারান্দা জায়গাটা হয়েছে, প্রাইভেট কার লাগবো, মোটর লাগবো। তো অনেক সুন্দর হয়েছে রুমগুলি, অনেক ভালো। অনেক রুম হয়েছে, শত শত রুম। এইগুলি আমরা কাজ করি, আর অনেক দিন ধরে এইসব কাজ কাম করি আমরা সবাই। বেশি হবে, কম না। 2-2.5 বছর হবো কাজ করছি। এছাড়া এখানে একটা মায়া লেগে গেছে। বেশি দিন আর মাসেখান থাকতে হবে, ভিতরে ধোয়া মুছা কাজ আছে। এখানে মায়া করে গেছি, এরপরে যাইতে হবে, যেহেতু কাজ করি আমরা অন্য এক জায়গায়। আমাকে কাজের মালিক কাজ পাইলে চলে যেতে হবে। এই জন্য আজকে একটু সময় পেলাম, একটু ঘুরে ফিরে দেখলাম জায়গাটা। এই জায়গা প্রথম মরুভূমি আছিল, একটা কিছু আছিল না, মরুভূমি জঙ্গল আছিল।
বড় বড় মিশিং দিয়ে এগুলো সব কেটে ফেলছে, আজকে একটা সিটি বানিয়ে ফেলছে। অনেক সুন্দর সুন্দর ঘর, রুম, বাসা। এই জন্য একটু ভিডিওটা করলাম, স্মৃতি রেখে দিলাম এই জায়গার। চলে যাবো এখান থেকে। তিতাস একটা গান গাও, গান তো ভাই গাও বন্ধুরা, শোনাও একটা গান। না, সমস্যা কি, শোনাও। আমার ভিতরে তো সব দুঃখ ভরা, গান সব দুঃখে। গাও একটা, যতটুকুই পারো বন্ধুরা শুনো। বিরহের গান। হ্যাঁ, আমি ভক্ত মনির খানের, ইমন খানের। এই গান গাইলে দর্শকরা নিজ ঘরে কান্না করবে, তাই শোনাইতেছি। সমস্যা নাই, শুরু ভাই একটু লজ্জা হইতেছে। সামনে একটা ভিডিওর মধ্যে ওর একটা গান শুনবো আমরা সবাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ সামনে গাইতে চেষ্টা করব। অনেক সুন্দর একটি জায়গা। এই যে এখানে প্রায় জঙ্গলই ছিল, অনেক বড় পাহাড় কাইটা অনেক সুন্দর সমান করে এই যে এইসব বিল্ডিং তুলছে, রুম তুলছে। তাই বন্ধুরা সুন্দর সুন্দর রুম হয়েছে। তো অনেক কিছু দেখাইলাম ঘুরায়, আমরা যে জায়গায় থাকি এই জায়গাটা দেখালাম। তো সব শেষে বলতে চাই বন্ধুরা, একটু সাপোর্ট করেন, সাবস্ক্রাইব করেন। আর আমাদের দেশের যে অবস্থা, বাংলাদেশের বন্যায় অনেক মানুষ জীবন চলে গেল, সবাই জন্য আমরা দোয়া করি। আর যার যার অবস্থান থেকে সবাই ভাইদের জন্য একটু হেল্প করবেন। বন্যায় অনেক মানুষ অনেক কষ্ট করতেছে এই পানির মধ্যে। আমাদের দেশের মানুষের জন্য অনেক কষ্ট হয়, দোয়া করি আল্লাহ যেন তাদের শান্তিতে রাখে। যাক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সাপোর্ট করবেন। তিতাস কিছু বলো? ভাই দেশের থেকে, দেশের বাইরে থেকে যারা দেখতেছেন অবশ্যই সাপোর্ট করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আশা করি সবাই সাপোর্ট করবেন, কমেন্ট করবেন। হ্যাঁ বন্ধুরা, সবাই ভালো থাকেন। প্রায় শেষের দিকে। এই যে এটা একটা বাগান, অনেক সুন্দর একটি বাগান, এই বাগানটা